نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أورم बुलबुलिया भी सुबह सो ले लेके हरी एक गुल की बूंद करते थे बहम गुफ्तगू बलगल मौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि وعالهم أورم كماريو بي شوكمي دلي हुई सरतों को में करते थे बहम जोको में बलगल मौला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह صلوا عليهم وآلهم সম্মানিত সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান মোল্লা ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এর এলাকাবাসী হযরত উলামায়ে কেরাম পর্দার আলের মা এবং বোনেরা বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আপনার সামনে আমি আলোচনা করব ঈমানের গুরুত্ব এই বিষয়ের উপরে আল্লাহ পাক সূরা আন-নিসার 175 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন
فأما الذين آمنوا بالله وتصالوا به فسيدخلوهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما আল্লাহ পাক এখানে বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে এবং আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে তাহলে আল্লাহ পাক তাদেরকে তার দয়া এবং অনুগ্রহের মধ্যে তাদেরকে দাখিল করবেন এবং তাদেরকে হেদায়েতের সরল পথে পরিচালিত করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক এখানে এই আয়াতে কারিমার দুইটা অংশ বলেছেন। একটা হচ্ছে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং দুই নম্বর হচ্ছে তাকে আঁকড়ে ধরতে হবে। তাহলে আল্লাহ কি করবেন? তিনটা পুরস্কার দিবেন। প্রথমটা হচ্ছে আল্লাহ তাদের দয়া এবং অনুগ্রহের মধ্যে দাখিল করবেন এবং তাদেরকে হেদায়েতের সরল পথে পরিচালিত করবেন। আল্লাহ পাক তিনটা এই পুরস্কার দিবেন। এটা করলে দুইটা কাজ করবেন। এখন প্রথম কাজটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যদি তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করো, আমাকে বিশ্বাস স্থাপন করো, আর যদি তোমরা আমাকে আঁকড়ে ধরো অর্থাৎ আমার সমস্ত আইনকে যদি তোমরা ধরো মানো, তাহলে তোমাদেরকে আমি তিনটা পুরস্কার দেব। এখন এই দুইটার প্রথমটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি কেমনি করে বিশ্বাস স্থাপন করতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা ঈমানের মাসআলার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ পাক বলেছেন আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, তার সমস্ত কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, তার সমস্ত রাসূলগণের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের সেই কিয়ামত দিনের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি, এবং ভাগ্যের প্রতি তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, এটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পর আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। এই সমস্ত বিষয়ের উপর ঈমান আনয়ন মানে কি? আল্লাহ পাককে বিশ্বাস করা, তার প্রতি ঈমান আনয়ন করা। এখন ঈমান বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করতে হবে, তার উপর ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলে দিয়েছেন যে শুধু আমাকে বিশ্বাস করলে হবে না, সমস্ত বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আবার সমস্ত বিষয়কে বিশ্বাস করার পর যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলোকে বিশ্বাস করে যদি আল্লাহকে বিশ্বাস না করে তাহলে তার মানে আল্লাহ বিশ্বাস করা না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। এরপর সব যে সমস্ত বিষয় বললাম এই সমস্ত বিষয়ের উপর ঈমান আনতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে, তার বিষয়, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে তার কথাগুলো সুন্দর করে বলে দিয়েছেন। সেটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ প্রতি বলেছেন তোমরা সকলে বলো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক, তিনি হচ্ছেন মহামুখাপেক্ষী, কাউকে জন্ম দেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই। আকাশ এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য আর কেউ নাই। আল্লাহ পাক তার এই ছোট্ট সূরার ভিতরে সমস্ত কথা বলে দিয়েছেন। এখন আল্লাহ হচ্ছেন এক, এখন আমাদেরকে এই কথাটা বিশ্বাস করতে হবে। তার মানে হচ্ছে আমরা যদি মনে করি আল্লাহ দুই, তাহলে আমাদেরকে সেটা শিরিক করা হবে, সেটা আমাদের শিরিক করা হবে। সুতরাং আল্লাহ পাক তিনি কুরআনুল কারীম তিনি বলেছেন যদি তোমরা আল্লাহর সাথে শিরিক করো সেই গুনাহ আমি কোনো অবস্থায় ক্ষমা করব না, আমি ইচ্ছে করাবো। অর্থাৎ আল্লাহ পাককে যদি আমরা এক না মেনে দুই অসংখ্য মানি তাহলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন না। যদি তিনি ইচ্ছা করেন কোনো কারণে তাহলে সেটা ভিন্ন কথা। আল্লাহ সামাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামের পেটে আল্লাহর হুকুমে তিনি আসলেন। এরপরে সমস্ত ইহুদিরা তারা বলেছে আল্লাহ বিটা ঈসা আলাইহিস সালাম নাউযুবিল্লাহ, আল্লাহ নবীরা ছিল কোনো বিটা ছিল না, কোনো ছেলে মেয়ে ছিল না, সেটা আল্লাহ পাক সূরা ইকরামের মধ্যে তিনি বলে দিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে একবার মানতে হবে, তাকে বিশ্বাস করতে হবে এবং তার সমস্ত কার্যগুলির পর বিশ্বাস স্থাপন করা হচ্ছে আল্লাহ পাকের বিশ্বাস করা। এখন যদি মনে করেন আল্লাহর দুইজন হতেন তাহলে বিষয়টা কেমন হতো? একজন মনে করতেন যে বাংলাদেশের পূর্ব দিকে সকালে সূর্য ওঠে, আর অন্যজন মনে করেন যে আমি পশ্চিম দিকে যাবো। যদি এইটা হতো তাহলে দুনিয়া তছনছ হয়ে যেত। একজন বলতো যে আমি এখন খরা দিব, আর একজন মনে করতো যে আমি এখন বৃষ্টি দেব। যদি এই দুইজন মিলে হতেন তাহলে এই জমিনটা অনেক আগেই শেষ হয়ে যেত। সুতরাং আল্লাহ হচ্ছে না, আল্লাহকে এক বলে আমাদেরকে সাক্ষ্য দিতে হবে। আল্লাহকে এক বলে মানার অর্থ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহ সমস্ত আইনকে মানার অর্থ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে আমাদেরকে মানতে হবে, তার আইন সমূহকে মানতে হবে। তার আইন মানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে মানা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আইন কানুনের ব্যাপারে তিনি কুরআনুল কারীমে বলেছেন ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা মানি, আল্লাহ বলছেন যে তোমরা আমার আইনকে যদি তোমরা মানো তাহলে তোমাদের কোনো ভয় নেই এবং তোমাদের কোনো চিন্তা নেই। কি করলে? আল্লাহর আইনকে মানো। সমস্ত ব্যাপারে আল্লাহর আইনকে আমাদের মানতে হবে। যদি আমরা আল্লাহর আইন না মানি তাহলে আল্লাহকে বিশ্বাস করা হয় না। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের আইনকে মানতে হবে, তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস প্রমাণিত হবে। সুতরাং এই আইনের ভিতরে হচ্ছে ন্যায় বিচার। সুতরাং এই ন্যায় হচ্ছে সব থেকে আল্লাহর আইনকে মানা। জীবনের সব ক্ষেত্রে একমাত্র প্রাধান্য হচ্ছে আল্লাহর আইন। আল্লাহর আইন মানে হচ্ছে সমস্ত ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচারের ব্যাপারে
রাব্বুল আলামিন সমস্ত কথা তিনি কুরআনুল কারীমে তিনি বলে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ব্যাপারে তিনি আইন দিয়েছেন কিভাবে আল্লাহর আইন মানতে হবে, আল্লাহকে মানতে হবে। আল্লাহ সমস্ত আইন অনুযায়ী ন্যায় বিচার করতে হবে। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন রাসূলকে, রাসূল শিখিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহর আইন হচ্ছে আল্লাহকে মানা হচ্ছে, তার মানে হচ্ছে আল্লাহর আইন মানা। এখন এই আইনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যায় বিচার। আল্লাহর রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এক মুসলমানের বিরুদ্ধে সে নালিশ করল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বারে জেনে শুনে বুঝে খোঁজখবর নিয়ে তিনি রায় দিলেন ইহুদির পক্ষে। মুসলমান বেচারাটা অসন্তুষ্ট হয়ে গেল। এরপর ওই ব্যক্তি চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে, যে বললেন যে ভাই ওমর, আমি আছি একটা ব্যাপারে ন্যায় বিচারের স্থানী করার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বাবাজি পয়লা গেছিলে কার কাছে? নবীজি ওই ব্যক্তি বলল যে ওমর ভাই গেছিলাম বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরপরে ওই ব্যক্তিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই করো, আমি তোমার বিচারের স্থানীটা আমি করে দিচ্ছি এখনই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতর ঢুকলেন। ঢুকে তিনি খারাপ তলোয়ার নিয়ে চলে এলেন। এসে তিনি তলোয়ারটা খুলে তিনি এক কোপে তিনি ওই লোকের মানে ধড়া মাথা আলাদা করে দিলেন। এরপরে এই ব্যাপারে তখন ওই ব্যক্তি সমস্ত আত্মীয়স্বজন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার এই লোকটাকে কেন হত্যা করলো? সারা এলাকায় সারা পড়ে গেল, ওর মানুষ হত্যা করেছেন। এরপর নবীজি বললেন যে ওর কোনো ভালো মানুষ হত্যা করে নাই, হত্যা করেছে মুনাফিককে। তার কারণটা কি? শালার আইন, শালার রাসূলের আইন মানেনি, সে বিচার করতে চাইছে কার কাছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সব থেকে আল্লাহর পরে সবচেয়ে মর্যাদা কার? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিচারটা যখন তার পছন্দ হচ্ছে না, যখন তিনি ওমর ফারুকের কাছে গেলেন তখন তিনি এই কাজটা করলেন। সুতরাং এই ন্যায় বিচার হচ্ছে আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এর মানে হচ্ছে আল্লাহর আইন মানা। নবীর সময় আইন হলো মদ খাওয়া হারাম। এই আইন যখন পাশ হয়ে গেল তখন যাকে মদ ছিল, যাকে মদ ছিল সে পর্দা ছিল, রাস্তায় সে ঢেলে ফেলে দিল। যে মদ খাচ্ছিল দোকানে বসে দোকান থেকে মদ ছে ঢেলে ফেলে দিল। যে মাটির ভিতরে মদ খাচ্ছিল সে মাটির ভিতরে ফেলাই দিল। যে মাটির ভিতরে ছিল সেই মদের বোতলটা উঠানে ছেড়ে ফেলাই দিল। তার মানে হচ্ছে মদ যার কাছে ছিল, যে অবস্থায় সেই আসক্ত হয়েছিল মদে, সমস্ত মদগুলো সবাই ঢেলে ফেলে দিল কাছ থেকে। এই অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিলেন মদটা হারাম। এরপরে এই আইন চালু হওয়ার পরে তো সবাই ফেলে দিল। এবারে একটা আইন হলো যে যারা মদ খায় তাদেরকে 60-80 জরিমানা হবে। এই অবস্থার ভিতরে যারা মদ খায় প্রমাণিত হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার করেন। ওই সময় সব থেকে বড় বিচারক হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর প্রেসিডেন্ট হচ্ছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনটা প্রেসিডেন্ট? মদিনার প্রেসিডেন্ট। আর বিচারক হচ্ছেন, রাষ্ট্রপতি হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মদ খায় সেই বিচারটা যখন প্রমাণিত হয়
তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকলকে ডেকে আনেন, মঞ্চে উপর উঠায় তাকে নিজে হাতে আশের দোয়া মারেন। সে বাসলি বল মরবে বল হচ্ছে এই শাস্তি মানে শাস্তি। এই অবস্থার ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আযীজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদ খেলেন। সব থেকে বলবান খাবার ছিল খুরমা। এই খুরমা রাতে বিরত হতো, সকালে যারা ওই খেজুরটা পান করবে তাদের সব থেকে ভিটামিন জাতীয় শক্তিশালী খাবার খাওয়া হবে। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আযীজ তিনি রাতে খুরমা দিয়েছেন, কিন্তু সকালে ওইটা খেতে মনে নাই। এরপরে যখনই স্মরণে আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আযীজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্মরণে আসছে, আসা মাত্রই তিনি ওই গ্লাসটা খেয়ে ফেলেছেন। খাওয়া মাত্রই হযরত ওমর হযরত আযীজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে ব্রেনটা টাল মারছে আর মাথা ঘুরছে আর বই মিলে আসছে। তিনি পিতার কাছে নালিশ করলেন, বললেন যে আব্বাজান মনে আমার মদ খাওয়া গেছে, আমি তো খুরমা পেয়েছিলাম রাত্রে, কিন্তু সকালে খাইতে মই নাই, সেটা আমার 3 দিন পর আমি খেয়েছি। সুতরাং এখন আমার শাস্তি হয়, আপনি আমাকে সেই শাস্তি দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আযীজ যখন তিনি এই কথা বলছিলেন, ছেলে বলছিলেন, তার মা ছিলেন, মা স্বামীর পায়ে ধরে ধরলেন, স্বামী আপনি আমার ছেলেকে বাঁচিয়ে দিন, কারণ আপনি হচ্ছেন এই মদিনার প্রধান রাষ্ট্র বিচারক, আপনি যেটা বিচার করবেন সেটা সকলে মেনে নেবেন। আপনি বলেন আমার ছেলে মদ খায় নাই, আমার ছেলে সেমনি তার জ্বর এসে বলে মাঠে ঘুরছে, তার বমি লাগছে, তার অসুস্থ লাগছে, সে মদ খায় নাই, আপনি এই কথা বলেন, তাহলে সকলে এটা আমি নিতে বাধ্য হবে। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী কোনো কথাই তিনি শুনলেন না। তিনি তার রাষ্ট্রপতি বিচারক, তিনি সকলকে আইন দিলেন যে আমার ছেলে মদ খেয়েছে, এখন আমি এর শাস্তি নিজেই দেব। সারা আরবের লোক চলে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে নিজে কেমনে তিনি দোয়া মারেন, তিনি আঘাত দেন, এইটা দেখার জন্য সমগ্র আরবের সমস্ত মানুষ চলে আসছে। চারিদিকে লোকজন দাঁড়িয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে স্টেজে উঠাই দিলেন, নিজে উঠলেন, এবার তিনি দোয়া মারা শুরু করলেন। যখন 59টি দোয়া মারলেন, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আযীজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আব্বাদের মনে আমি আর বাঁচবো না, কেউ না, এবার আমার শরীরের ভিতরে যারা যন্ত্রণা শুনেছে মনে আমি এখন আর দুনিয়াতে বিদায় চলে যাব। এরপরে যখন 60টা দোয়া মেরে দিলেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আযীজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। নিজের সন্তান নিজের হাতে নিজে আঘাত দিয়ে মেরে দিলেন। তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে কাফন দাফন করে তাকে কবরস্থ করে তারপর আবার আরো 20টা দোয়া মেরে দিলেন। এরপরে ন্যায় বিচার পূর্ণ হয়ে গেল। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হযরত আব্দুল্লাহ ইবনে আযীজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন, এবারে সে নিজের ছেলের বালি ধরে তার কাপড় ধরে তার বিছানায় হামলা করে কাঁদতেছে। এখন কিছু বলছেন যে স্বামী এখন কাঁদেন কেন? আগে বললাম আপনি মদিনার প্রধান বিচারক রাষ্ট্রপতি, আপনি আপনার সন্তান আমার সন্তান, আপনি ছেলেকে বাঁচিয়ে দেন, আপনি আর কিছু করলেন না, এখন আপনি তাকে কেন মানে তার ঘরে সে হামলা কাঁদতেছে। এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে স্ত্রী তুমি শোনো, আমি এই মদিনার প্রধান রাষ্ট্রপতি, প্রধান বিচারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রধানমন্ত্রী, তিনি প্রেসিডেন্ট, সুতরাং আমি সকলের ন্যায় বিচার করি। আজ আমার ছেলের ঘরে আমি ন্যায় বিচার করলাম, যদি আমার ছেলের প্রতি আমি যদি অন্যায় বিচার করতাম, যদি মিথ্যা বিচার করতাম, তাহলে কিয়ামত দিন আমাকে আমার সন্তানকে আসামের কাঠ করে দাঁড়াতে হতো, তাহলে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো। সুতরাং এটা একটা আল্লাহর আইন, আল্লাহকে মানা। সুতরাং আল্লাহর প্রতি মানে আনার অর্থ হচ্ছে
আল্লাহ পাককে মান, আল্লাহ সমস্ত আইন কানুনকে মান। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইনকে মানতে হবে। আল্লাহর যদি আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইনকে মানি যদি তাহলে আমাদের আল্লাহকে বিশ্বাস করা হবে। যদি আমি যেটা বলছিলাম, যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং তাকে আঁকড়ে ধরি, জীবনের আঁকড়ে ধরে মানে তার মানে হচ্ছে তার সমস্ত আইনকে মানা। যদি আমরা আল্লাহকে বিশ্বাস করে তার প্রতি মানি, তার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সঙ্গে আঁকড়ে ধরি, তার সমস্ত আইন মানি, তার মানে হচ্ছে তার আইন মানি, তাহলে আল্লাহ আমাদেরকে তিনটা পুরস্কার দিবেন। আল্লাহ আমাদেরকে দয়া এবং তার অনুগ্রহের মধ্যে দাখিল করবেন এবং তাদেরকে হিদায়াতের সরল পথ দিবেন। যদি আমরা আয়াতে কারিমার দুইটা অংশকে আমরা মানি। কয়টা অংশ? দুইটা অংশ। সেটা কোনো কি ছিল? আল্লাহর প্রতি আনাকানি, আল্লাহকে বিশ্বাস করা, আর দুই নম্বর হচ্ছে আল্লাহকে আঁকড়ে ধরে তার মানে হচ্ছে আল্লাহ সমস্ত আইনকে জীবনের সকল ক্ষেত্রে মানে না। তাহলে আল্লাহ আমাদেরকে তিনটে জিনিস উপহার দিবেন, পুরস্কার দিবেন। সুতরাং আমার যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আল্লাহ আমাদের সকলের জন্য হিদায়াত নসিব করুন এবং আমাদেরকে জীবনের সকল ব্যাপারে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে বিশ্বাস করতে পারে এবং আল্লাহর সমস্ত আইনকে মানতে পারে এবং আমাদেরকে মানে হিদায়াতের সরল পথ দিয়ে দূরে থেকে চিরে বিদায় নিতে পারি। এই আশাবাদ রেখে আমি আমার আলোচনা শেষ করেছি। ওয়া আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।